জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত এখন রংপুর লালমনিরহাট সংযোগস্থলের তিস্তা রেলসেতু এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ডিফেন্স, তিস্তা বাঁচাও আন্দোলনের দ্বিতীয় দিনে কি কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন আর কি, আমরা দেখছিলাম, আমরা এখানে দেখছি লাগাতার যে ৪৮ ঘন্টার কর্মসূচি যেটি গতকাল শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে দুপুর ২টার থেকে জাতীয় সঙ্গীতের মধ্যম দিয়ে, এবং সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচিটির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং বলে রাখি যে এই আন্দোলনটি যিনি শুরু করেছেন তিনি এই রক্ষা আন্দোলন, তার যে প্রধান সমন্বয়ক রাসেদুল হাবিবুল, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে যে আজন্মের যে অভিশাপ লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা ও নীলফামারী জেলার এই উত্তরাঞ্চলের যে ৫ জেলা রয়েছে, এই তিস্তা নদী একটি আজন্মের অভিশাপ হিসেবে এখানে দেখা দিয়েছে। কারণ হচ্ছে যে বন্যার সময় বন্যা, খরার সময় খরা, শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না, সব মিলিয়ে যে বিপর্যস্ত এখানকার মানুষজন প্রতি বছর সহায় সম্বল হারিয়ে কিন্তু নিঃস্ব হচ্ছেন। মূলত সেই দীর্ঘদিনের যুগ যুগ ধরে যে পুষে আসা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু মানুষজন এখানে ৪৮ ঘন্টার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। একটি অরাজনৈতিক এবং একটি সামাজিক আন্দোলন হিসেবে এটি কিন্তু সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেছে। তাদের কেউ ভিটা হারিয়েছেন, কেউ বাড়ি হারিয়েছেন, কেউ রাতারাতি রাজা থেকে ফকির হয়ে গেছেন। এই মানুষগুলো কিন্তু একদম কাঁথা কম্বল নিয়ে আমরা দেখেছি গতকাল রাতে এখানে চলে এসেছেন এবং এখানে রাত কাটিয়েছেন। এবং এই সকাল হতে হতেই কিন্তু এই তিস্তার যে চর লালমনিরহাট এবং রংপুরের যে মাঝামাঝি তিস্তা এবং কাউনিয়ার যে মাঝামাঝি যে জায়গাটি, সেই জায়গাটিতে একদম নদীর মধ্যবর্তী বালুচরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। গতকাল রাত্রে আমরা দেখেছি প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ এখানে রাত্রি যাপন করেছেন। আমি কথা বলতে চাই যে এই আন্দোলনে অংশ নেওয়া এবং এই আন্দোলনের সাধারণ মানুষের সাথে তিনি তার কাছেই জানতে চাই যে কেন আপনারা এখানে অবস্থান করছেন এবং এই আন্দোলনটার মাধ্যমে আপনারা যে দাবিগুলো জানাচ্ছেন, কি মনে হয় যে এই দাবিগুলো সরকার পূরণ করবে কিনা? না, আপনি জানেন যে এটা আমাদের অত্যন্ত রংপুরবাসীর জন্য যৌক্তিক দাবি। বৃহত্তর রংপুরের জীবন রেখায় তিস্তা নদীর গুরুত্ব অপরিসীম। তিস্তা নদীকেই যদি সামগ্রিক পরিকল্পনার মধ্যে আনা বাস্তবায়ন করা যায়, তাহলে এই অঞ্চলের যেমন নদীর সমাধান হবে, এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে। এটা হয়তো পর্যটন, ওই অঞ্চলের মানুষের অর্থনীতির পরিবর্তন ঘটাতে হলে তিস্তার মেগা প্রকল্প বা মহাপরিকল্পনা বাস্তবায়ন আসলে কোনো বিকল্প নেই। আমরা মনে করি আমাদের এই যৌক্তিক দাবি সরকার মানতে বাধ্য হবে। রোদেলা 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 আপনি যেমনটি বলছিলেন, যেমনটি রোদেলা আপনি বললেন যে আসলে এই এবং এই আন্দোলন, এই দাবিগুলো কিন্তু দীর্ঘদিন